যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2026 নম্বর হাদিসে বুখারীর ভিতরে বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের ভিতরে ইতিকাফ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু পর্যন্ত মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। যে সহিহ বুখারীর ভিতরে আরো বর্ণনা রয়েছে 2044 নম্বর হাদিসের ভিতরে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের বছরে 20 বার 20 রোজা পর্যন্ত থেকে 30 রোজা পর্যন্ত ইতিকাফ করেছেন, অর্থাৎ 20 দিন ইতিকাফ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো চমৎকার হাদিস শরীফের ভিতরে, বুখারী শরীফের ভিতরে 813 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানে গুরুত্ব একটি রাত, এই রাত পাওয়ার জন্য প্রথম 10 দিন ইতিকাফ করতেন সাহাবায়ে কিরামগণকে নিয়ে। 10 দিন যখন ইতিকাফ শেষ হয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, হে রাসূল, ইতিকাফ করছেন? হ্যাঁ, ইতিকাফ করছি। কিসের জন্য? শবে কদর রাত্রি পাওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই শবে কদর এই 10 দিন নয়, আরো সামনে আগান। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের 10 দিন পর ইতিকাফ করলেন। আবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হুজুর ইতিকাফ করছেন? হ্যাঁ, এই 10 দিনের ভিতরেও শবে কদর নাই, আরো সামনের 10 দিনে আছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবীরা, এখন আমি আরো 10 দিন ইতিকাফ করব, যদি তোমরা থাকো তাহলে থাকতে পারো। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করলেন, শবে কদর পেয়ে গেলেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে ইতিকাফ করেছেন, যে মদিনার ভিতরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত যতবার মাহে রমজান আসছে ইতিকাফ করেছে। ইতিকাফ এমন একটি গুরুত্ব ফজিলত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 10 দিন সমস্ত কাজকর্ম ফেলে, সমস্ত ব্যবসা বাণিজ্য ফেলে মসজিদের ভিতরে 10 দিন ইতিকাফের নিয়ত করলো, অনর্থক কথাবার্তা না বলল, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আর কোরআন তেলাওয়াত আর নামাজ, এই ইতিকাফের ভিতরে মসজিদে এসে যদি কোনো বান্দা ঘুমায়, ঘুমানোর দ্বারাও ইতিকাফের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ইতিকাফ করার দ্বারা, রমজানের রোজা রাখার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যেরকম শিশু মায়ের কোলে নিষ্পাপ, কোনো গুনাহ নাই,
ওইরূপ ভাবে ইতিকাফ কারীগণ আর মাহে রমজানের রোজাদারগণ ওই রকম শিশু থেকেও নিষ্পাপ হয়ে যায়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইতিকাফ করার দ্বারা যে মাহে রমজানের ভিতরে শবে কদর নামে একটি রাত রয়েছে, ওই রাতটা এক রাত যদি ইবাদত করতে পারো বান্দা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আলফি শাহরি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন ওই কদরের রাত্রিটা 1000 মাস, 1000 মাস বান্দা যদি ইবাদত করে যে সওয়াব পাবে, ওই কদরের নামাজ যদি কোনো ব্যক্তি কোনো বান্দা বান্দি পড়ে, ওই 1000 মাস ইবাদত করলে যে সওয়াব এক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব দান করে দেন। এক মাসে ওই সওয়াব দান করে দেন। আর ইতিকাফ প্রত্যেক মহল্লার মসজিদে যদি ইতিকাফে যদি কোনো ব্যক্তি না বসে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহল্লার সমস্ত ব্যক্তিরা গুনাহগারের ভিতরে শামিল হয়ে যাইবে। আর যদি ইতিকাফে বসে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই পুরা মহল্লার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং সাকিনা নাজিল করে। তাই আমরা মাহে রমজানে শেষ দশকে আমরা ইতিকাফ করব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 20 রমজানে সূর্য ডোবার আগেই আমরা মসজিদে এসে ইতিকাফের নিয়ত করব। আর যদি আমরা মা বোনেরা যদি ইতিকাফের নিয়ত করি, তাহলে বাসার ভিতরে, বাড়ির ভিতরে, একটি ঘরের ভিতরে আমরা ইতিকাফ করতে পারবো। যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই এই মাহে রমজানের শেষের 10 দিনে ইতিকাফ করার জন্য তৌফিক দান করুন।